আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ ঘোষণা হবে বলে ব্রিফিংয়ে জানান বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আর শিগগিরই নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টার আগেই লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রথমে তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। পরে বৈঠকস্থলে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। প্রায় ১.৫ ঘণ্টা স্থায়ী এই বৈঠক প্রথমে প্রতিনিধি দল সহ এবং পরে একান্তে মিলিত হন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বৈঠকে আগামী বছর রমজানের আগে অর্থাৎ ২০২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তারেক রহমান। তাতে ইতিবাচক সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা জানান, সব প্রস্তুতি সম্পন্ন করে সংস্কার ও বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জিত হলে রমজানের আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন সম্ভব। পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ ঘোষণা হবে জানিয়ে আমির খসরু বলেন, যে কোনো সময় দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনার জন্য ডক্টর ইউনূস ও তারেক রহমান একে অপরকে ধন্যবাদ জানান বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ।